যে খবরে নজর রাখছিলাম, বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কলকাতা হাইকোর্ট অভিষেকের আবেদন খারিজ করে। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছিলেন অভিষেক। হাইকোর্টে সেই আবেদন খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতির আবেদন তৃণমূল সাংসদের। বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক, কেন তিনি এত মরিয়া হচ্ছেন বিদেশে যাওয়ার জন্য? দেখো, সুপ্রিম কোর্টে কিন্তু এর আগেও এই একই আবেদন নিয়ে তিনি গিয়েছিলেন। সেটাই একটা কারণ ছিল, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট তার দ্রুত শুনানি করছে না, সেই কারণে কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টের কাছে তিনি গিয়েছেন, তার কারণ কলকাতা হাইকোর্ট তার আবেদনের মান্যতা দেয়নি, খারিজ করে দিয়েছেন। এবার সেক্ষেত্রে তার যুক্তি কতখানি কলকাতায় সুপ্রিম কোর্ট গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়। প্রথমত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইছেন এবং সেই নিয়ে তিনি একাধিকবার কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আবেদন করেছেন এবং শেষমেশ আজকে তিনি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন এবং মামলার শুনানি সম্ভবত আগামী সপ্তাহের প্রথম দিকেই হতে পারে। তার কারণ হচ্ছে তার জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন রয়েছে বলে তার আইনজীবী আদালতে জানিয়েছেন এবং আদালত জানিয়েছে যে জরুরি ভিত্তিতে শুনানি করার প্রক্রিয়াকরণ তারা চালাচ্ছেন। মূলত আজ সেই শুনানি হবে কিনা সে সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি এবং শনিবার এবং রবিবার ছুটি, সোমবারই এই মামলার শুনানি হতে পারে এমনটা একটু ধারণা করা হচ্ছে। সুতরাং ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় একই আবেদন নিয়ে কখনো কলকাতা হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্টে দৌড়চ্ছেন। সেক্ষেত্রে এবার তিনি সুপ্রিম কোর্টে পুরোপুরি কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে গিয়েছেন এবং তার দাবি যে তার চোখের চিকিৎসার জন্য তাকে বাইরে যেতেই হবে, সময় খুব অল্প এবং তিনি যেতে চান এই দাবি নিয়ে। এবার এটাই দেখার বিষয় তার এই আবেদনের। অভিরূপা, তুমি একটু সঙ্গে থাকো, কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। ঝন্টু বাবু, আপনাকে স্বাগত সিএনএ। যে খবরে মূলত নজর রেখেছি, বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন কলকাতা হাইকোর্ট তার আবেদন খারিজ করে দিল, এবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে বিদেশে যেতে কেন এত মরিয়া অভিষেক, এই প্রশ্নই কিন্তু উঠছে, কি বলবেন? দেখুন, এই প্রশ্নটা কিন্তু উত্তর মাননীয় হাইকোর্ট দিয়ে ফেলেছেন যে আপনার বিরুদ্ধে সাতটা গুরুতর মামলা, সর্বসাকুল্য সব মামলা ধরলে 17 থেকে 20টার উপরে মামলা। এই যে কবিগুরু বলতেন না যে শূন্য হাতে ফিরি দাঁড়ে দাঁড়ে, এখন ওই অভিষেক শূন্য হাতে এই দরজা ও দরজা টকটক করছেন। কারণ তার বিদেশ যাওয়াটা অফিসিয়ালি তার রক্ষা কবচ হতে পারে। কারণ এই ভারতবর্ষের থেকে উনি যেসব মামলায় এই মুহূর্তে অভিযুক্ত হয়েছে, এই মামলাগুলোতে উনি কথায় কথায় বলতেন ফাঁসিতে ঝুলে যাব দুর্নীতি প্রমাণ করতে না পারলে। ভারতবর্ষে তো স্বাধীনতার পরে দুর্নীতির দায়ে কোনো ফাঁসির একটা উদাহরণ নেই। স্বাধীনতার আগে আছে নন্দকুমারের ফাঁসি হয়েছিল, প্রথম দুর্নীতির অভিযোগে জুডিশিয়াল কিলিং করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে ওরা যাবজ্জীবন কিন্তু হবে যেসব ধারাগুলোতে। এখন সাংসদ পদ ওনার আগেই খারিজ হয়ে যাওয়ার কথা। লিপ্টন মাউন্টের মতন কোম্পানি সিও হয়েও উনি সেটা দেখাননি ভোটের সময়, নমিনেশন ফাইলের সময়। প্রশ্ন হচ্ছে উনি বিদেশে যেতে পারলেই, দেখুন ভারতবর্ষের বাইরের বিভিন্ন দ্বীপপুঞ্জ আছে যেখানে অন্য দেশের সাথে প্রত্যর্পণ চুক্তি নেই। সেই সব দেশে যেখানে তার একসময় সহচর, তার একসময় যুব নেতা, তার ঘনিষ্ঠ বিনয় মিত্র গিয়ে কি ভানুটুটু একটা দ্বীপেই কিনে ফেলেছে, ঠিক মেনকা গম্ভীর তার নিজের শালিকা এইভাবেই স্ক্যাম করে নিয়ে বিদেশে যাওয়ার পারমিশন নিয়ে চলে গেছে আর ফিরেনি। এবার স্ত্রীও যাওয়ার চেষ্টা করছে। এইবার অভিষেক সেই পথটা নিচে একবার বিদেশে যেতে পারলে হাইকোর্ট নিজে তার প্রাইমা ভিত্তিতে বলেছে আপনি ফিরে আসবেন, তার তো কোনো অ্যাসুরেন্স নেই। এই জায়গায় যে আশঙ্কা, আইন আদালত এবং কোটি কোটি টাকা খরচা করে, দেখুন একটা সিম্পল লজিক, তার যদি চোখের গুরুতর প্রবলেম থাকে, হাইকোর্ট তো বলছে আপনি পিজি বা এসএসকেএম এর বোর্ডে পারমিশন নিয়ে বোর্ডে দেখান। তারা বলে আপনাকে যেতে হবে বিদেশে চিকিৎসা করার মতো চোখের প্রবলেম আপনার, সব কিছুই করতে হবে বা আরো কোনো বেটার জায়গায়। তবে আমি কিন্তু তিনি যাচ্ছেন না কেন? কারণ তিনি জানেন এই বোর্ড বসে গেলেই তার বোর্ডের পারমিশন যদি তত্ত্বাবধানে চলে যায়, দেখবেন পাড়ার হাতুড়ে ডাক্তারকেই ওই চোখটা সমাধান করার মতো জায়গা ওনার আছে। চোখের কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে ওনার
এ রাজ্যে থাকা বা এই দেশে থাকার ক্ষেত্রে এই মুহূর্তে একটাই বড় প্রবলেম, উনি অ্যারেস্ট হবে 30শে সেপ্টেম্বরের মধ্যে যেন 13 ওনাকে দেশের বাইরে যেতে হবে, কারণ 30শে সেপ্টেম্বর তার রক্ষা কবচ, এরপরে তিনি আর রক্ষা কবচ পাবেন না, এটা দেওয়াল লিখন। মানে এই কারণে তিনি উড়ে যেতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, যে পন্থায় বিনয় মিশ্র, যে পন্থায় ললিত মোদী, যে পন্থায় তার শালিকা মেনকা গম্ভীর পালিয়েছেন, একইভাবে পালাবেন একজন অপরাধী যেই ভাবনা নিয়ে পালায়, দেশের বাইরে চলে যায়, চলাচল বাইরে। মানে পুরো ইন্ডিয়ার পলিটিক্যাল বিশ্লেষণটা এই জায়গায় যে তিনি তার অস্তিত্ব নিয়ে এবার সমস্যা পড়ে গেছে, জেলে কাটার চাইতে তিনি বিদেশে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় শুনেছি তার হোটেল আছে, আমাদের ট্যাক্সের টাকা চুরি করে হোটেলগুলো বানিয়েছে, এবার বাকি জীবনটা সেখানে থাকবে। যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় এসে তার পিসিমণি যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে উনি ফিরবেন, তাহলে হয়ে গেলেন, অসুবিধাটা কোথায়? একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ ঝন্টু বাবুর সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত। যে খবরে মূলত আমরা নজর রেখেছি এই মুহূর্তে, কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে এবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ। মানে প্রশ্ন একটাই যে বিদেশে যেতে কেন এত মরিয়া অভিষেক, কি বলবেন? দেখুন, এই প্রশ্নের উত্তর অভিষেক বাবু ছাড়া আর কেউ জানেন না, কিন্তু মন্দ লোকেরা বিভিন্ন রকম কথা বলছেন। রাজনীতির লোক হিসেবে আমাদেরও সেটা বুঝতে বা শুনতে বা ভাবতে ভালো লাগছে না। অনেকে বলছে উনি নাকি বিদেশে যেতে চাইছেন, কিছু ডকুমেন্ট ওখানে রেখে আসবেন যেগুলো এখানে থাকলে ভবিষ্যতে ওনার অসুবিধা হবে। কেউ বলছেন উনি বিদেশে গেলে নাকি আর ফিরেই আসবেন না, পালিয়ে যাবেন। কেউ কেউ বলছেন যে বিদেশে যাওয়া এই জন্য প্রয়োজন যে সেখানে তার কিছু এজেন্ট আছেন, তারা নাকি এইসব নিয়ে কথাবার্তা বলবেন, ওনাকে আরো অন্যরকম ভাবে অন্য রাষ্ট্রের কোন সুবিধা তিনি নিতে চাইছেন। এই কথাগুলো তো ভালো নয়। মনে রাখতে হবে যে 15 বছর ওনারা সরকার চালিয়েছেন, উনি এবং ওনার নিকটাত্মীয় মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন 100% কাজ পূর্ণ হয়ে গেছে এবং সেটা স্বাস্থ্যক্ষেত্রের জন্য মিরাকুলাস গতি দেখিয়েছেন, আশ্চর্যজনক ব্যাপার স্যাপার। তাহলে নিজেদের করা সেই স্বাস্থ্য ব্যবস্থায় তিনি কেন দেখাতে পারছেন না? ছেড়ে দিন, যদি এগুলো ফলের পক্ষে মিথ্যেও হয়ে থাকে তাহলে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় স্বাস্থ্য ব্যবস্থার খুব ভালো ব্যবস্থা হয়েছে, উন্নতি হয়েছে। বিদেশ থেকেও লোকেরা এখানে দেখাতে আসছেন, এমনকি প্রথম সারির দেশগুলোর লোকেরাও এখানে আসেন, তার কারণ এখানে স্বল্প মূল্যে সুচিকিৎসা পাওয়া যায়। তাহলে সেখানে কেন যাচ্ছেন না? সেবাশ্রয়ের কথা বলে ওনাকে লজ্জা দিতে চাই না, কিন্তু উনি তো সেইগুলো ব্যবহার করতে পারেন। এইভাবে গোয়ার্তুমি করছেন, একবার বিদেশে যেতে দাও, একবার বিদায় দে, মা ঘুরে আসি, এরকম একটা ব্যাপার। মানুষ তো অন্যরকম ভাবছে না, এটা ঠিক নয়। একেবারে অসংখ্য ধন্যবাদ দেবজিৎ বাবু সময় দেওয়ার জন্য। আবার চলে যাব, অভিরূপা হাজরা রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অভিরূপা, যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম মূলত কেন তিনি এত মরিয়া হয়ে উঠেছেন বিদেশে যাওয়ার জন্য, চিকিৎসার জন্য? দেখো, কলকাতা হাইকোর্টে যখন শুনানি চলছিল তার আইনজীবী বেশ কিছু তথ্য দিয়েছিলেন, যে সময় তারা বলেছিলেন যে তার চোখে কিছু ফরেন বডি রয়েছে যেটা রিমুভ বা তার টেক কেয়ার করার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা যেতে হয়। এক, দুই হচ্ছে তার বউ এবং বাচ্চারা, নাবালক বাচ্চারা, তারা কলকাতাতেই রয়েছে, সর্বোপরি পশ্চিমবঙ্গে রয়েছে। তিনি ফিরে আসতে চাইবেন বা বাধ্য হবেন। তো সেক্ষেত্রে গত 12 তিনি গিয়েছেন এবং ফিরে এসেছেন, এবারেও তিনি যাবেন এবং ফিরে আসবেন, এটা দাবি জানিয়েছিলেন। আর একটা দাবি তিনি জানিয়েছিলেন যে শারীরিক কন্ডিশনের জন্য তাকে যদি বিদেশ যেতে হয় এটা তার গণতান্ত্রিক অধিকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইন অনুযায়ী তিনি যেতে পারেন। এই দাবিগুলো জানানো হয়েছিল, কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়েছিলেন তিনি 12 ফিরে এসেছেন মানেই 13 যে তিনি ফিরে আসবেন এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারছে না। দ্বিতীয়ত, তার স্ত্রী এবং বাচ্চারা বাড়ি পশ্চিমবঙ্গে আছে মানে তিনিও যে পশ্চিমবঙ্গে ফিরে আসবেন এর কোনো বাধ্যবাধকতা নেই। ফলত তার বিরুদ্ধে প্রায় 17টার কাছাকাছি মামলা রয়েছে, যার মধ্যে বেশিরভাগটাই নন বেলেবল। তো সুতরাং তার ফিরে আসা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে এবং তার যিনি ডাক্তার রয়েছেন, যে ডাক্তারের পরামর্শ তিনি বিদেশ যেতে চাইছেন, তার রেজিস্ট্রেশন নাম্বারটাই সম্পর্কেই একটা ভাষা রয়েছে। তো সুতরাং এই সব ভিত্তিতেই তার আবেদন নাকচ করা হয়েছে বা বলা হয়েছিল যে এসএসকেএমে গিয়ে তিনি চিকিৎসা করালে বা রিপোর্ট জমা দিলে তিনি তার উপর নির্ভর করে তিনি বিদেশ যাবেন কি যাবেন না সেটা নির্ভর করবে। কিন্তু এসএসকেএমে গিয়ে তিনি রিপোর্ট করতেই চাননি, ফলত তার আবেদন খারিজ হয়েছে। তো সেটাই এখন দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট এই সব কিছু, কলকাতা হাইকোর্টের এই পুরো জুডিকশনের যে বিষয়টা, অর্থাৎ যে শুনানির যে প্রক্রিয়াকরণ, সেটা সুপ্রিম কোর্ট শোনার পরে আদতে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেটাই এখন দেখার বিষয়। একেবারে বেশ
ধন্যবাদ অভিরূপা। যে খবরে নজর রাখছিলাম, বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ। সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। তরুণ দা, আপনাকে স্বাগত। সিএন এবং যে খবরে মূলত আমরা নজর রেখেছি, এবারে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি বিদেশে চিকিৎসার জন্য যেতে চান। বারংবার তিনি এটাই করছেন, এবং কেন মরিয়া তিনি বিদেশে যেতে, কি বলবেন? ওনার যে অবস্থা সেটা দেখে তো আমার মনে হয় ওনার চিকিৎসা বিদেশে হবে না, আশেপাশে রাঁচি আছে সেখানে হতে পারে, বা আগ্রাতেও হতে পারে। রাঁচি আগ্রা ভালো জায়গা হতে পারে ওনার চিকিৎসার জন্য। প্রচন্ড প্রেশারে আছেন তো। দেখুন, চোখের চিকিৎসা করাতে বারবার বিদেশ যাওয়া, এত মরিয়া হয়ে যাওয়া, একটা SSKM এর চিকিৎসার প্ল্যান বসানো হওয়ার কথা ছিল, সেখানে রাজি না হওয়া, তো এখান থেকে তো অনেক কিছু ইন্ডিকেট করছে। তিনি কি পালানোর চেষ্টা করছেন কিনা সেটা ইন্ডিকেট করছে, তার মানে অ্যাকচুয়াল প্ল্যানস কি সেটা ইন্ডিকেট করছে। তো অনেক কিছু সামনে আসছে, অনেক কিছু সন্দেহ জাগাচ্ছে। তবু লাভ হবে না খুব একটা আমার মনে হয়। কলকাতা হাইকোর্ট খুব রিসেন্ট অর্ডার দিয়েছিল, বলেছিল চেক করানোর জন্য। এখানে একটা গুরুত্ব একবারই বেশ। অসংখ্য ধন্যবাদ তরুণ দা সময় দেওয়ার জন্য। চিকিৎসার জন্য না অন্য কোনো কারণে অনেকে বিদেশে গিয়ে হারিয়ে যান। প্রতিক্রিয়া পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। চিকিৎসার জন্য বিদেশে যান কি অন্য কোনো কারণে, আরো অনেকে যায় বিদেশে চিকিৎসার জন্য, সবাই যায় না, অনেকে গিয়ে হারিয়ে যান। আমরা দেখেছি 1-2 মাস কি জন্য যান, এগুলো তদন্ত হওয়ার দরকার আছে। আর চিকিৎসার জন্য যদি ভারতের চেয়ে ভালো চিকিৎসা কোথাও হয় আর সেটার প্রয়োজন হয়, তো সেটা বিবেচনা করবে, ডাক্তাররা লিখে দিন, কোর্ট বিবেচনা করবেন। কিন্তু ভারতবর্ষের ডাক্তার ভালো না, ভারতবর্ষে হসপিটাল ভালো না, আমার মনে হয় না। আশপাশের বিভিন্ন দেশের লোকেরা ভারতবর্ষে চিকিৎসা করাতে আসেন, আর আমাদের মতো সাধারণ কোটি কোটি মানুষ তারা এখানকার চিকিৎসায় সুস্থ আছেন। মদন মিত্রের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেছিলেন, আমার দূত হয়ে শুভেন্দুর কাছে যান। শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী, কোথায় কে যাবে কে আসবে তা জানার জন্য মেশিনারি রয়েছে। হঠাৎ কেন তিনি 2 বিধায়ককে পাঠিয়েছিলেন? হাইকোর্টে মামলা চলছে, সেই মামলা তুলব কি করে? আপনি যেটা বলেছিলেন সেটা খুবই মুশকিলের। প্রতিক্রিয়া বিধায়ক মদন মিত্রের। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছিলেন, আপনারা আমার দূত হয়ে শুভেন্দুর কাছে যান এবং শুভেন্দুর সঙ্গে গিয়ে কথা বলুন। কথাটা ঠিক। শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী, কোথায় কে যাবে কে আসবে এটা জানার জন্য তার পুরো মেশিনারি রয়েছে, এজেন্সি রয়েছে। হঠাৎ তিনি তৃণমূল কংগ্রেসের 2 জন বিধায়ককে কেন পাঠিয়ে দেবেন অভিষেক ব্যানার্জির কাছে? আমাদের দুঃখ হচ্ছে অভিষেক ব্যানার্জির কাছে। আপনি নিশ্চয়ই আপনার চিকিৎসার জন্য আপনি অনুমতি চাইবেন, দেবে না এটা কোর্টের হাতে। কিন্তু এই যে মামলা তোলার ব্যাপারে আপনি আমাদের বলেননি যে মামলাটা তুলে দাও। তার কারণ আপনিও জানেন, আমরা জানি যে মামলা আমরা তুলবো কি করে, হোয়াট ইজ আওয়ার অথরিটি। হাইকোর্টে একটা মামলা চলছে, সেই মামলা আমরা তুলবো কি করে? আপনার একটা কথার মধ্যে একটা ভাব ছিল যে অ্যাডভোকেট জেনারেল যেন একটা বায়াস অ্যাটিটিউড নিয়ে মামলাটা মামলার মতো করে, মামলার আইনের যে যুক্তি, আইনে যা আছে তার উপর করে। আপনি বলেননি যে আমার মামলাটা তুলে দাও, কিন্তু আপনি যেটা বলেছিলেন সেটা খুবই মুশকিলের, যে আমি তো ছেড়ে দেবো, তার বদলে আমার কি হবে? আপনি কি তৃণমূল কংগ্রেসটা করছেন আপনার কিছু হওয়ার জন্য?
বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে যেতে কেন মরিয়া অভিষেক? চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন হাইকোর্ট অভিষেকের আবেদন খারিজ করে দেয়। আগে সুপ্রিম কোর্টে গেলে হাইকোর্টে পাঠিয়েছিল শীর্ষ আদালত। এক সপ্তাহের মধ্যে শুনানির নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই মতো এসএসকেএম এ মেডিকেল পরীক্ষার নির্দেশ দেয় হাইকোর্ট। এসএসকেএম এ যেতে আপত্তি জানানোয় মামলা খারিজ হয়। এরপর ফের সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন বিদেশে যেতে মরিয়া? ইনি আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। অমিতাভ বাবু, আপনাকে স্বাগত সিএনএ। মূলত একটাই প্রশ্ন এই মুহূর্তে আসছে, কেন বারংবার তিনি বিদেশে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছেন? দেখুন, এই বিষয়টা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে, যখন হাইকোর্ট একটি সহজ সমাধানের রাস্তা বলে দিল, যেহেতু বিষয়টি তার স্বাস্থ্য বিষয়ক, তখন রাজ্যের সেরা হাসপাতাল থেকে তার চিকিৎসা হোক, বিশেষ বোর্ড গঠন করে তার চিকিৎসা হোক, এই মর্মে প্রস্তাব দেওয়া মাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আইনজীবীরা তারা কিন্তু তা খারিজ করে দেন, পত্রপাঠ খারিজ করে দেন। সুতরাং এই মুহূর্তে সুপ্রিম কোর্টে তিনি যদি দ্বারস্থ হন, সুপ্রিম কোর্ট যদি এই রিপোর্টটি পায় যে উচ্চ আদালত যে প্রস্তাব দিয়েছিল তাকে তৎক্ষণাৎ নাকচ করে দেওয়া হচ্ছে, তখনই একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে যে তিনি বিদেশ যাত্রার জন্য একেবারে মরিয়া হয়ে আছেন। এখন মরিয়া হয়ে থাকার কারণ কি? বিবিধ কারণ হতে পারে। আমরা আগেই বলেছি, বিভিন্ন আলোচনাতেও বলেছি যে আমরা আশঙ্কা করছি বাড়ি চুরি, চাকরি চুরি, কয়লা চুরি, গরু পাচার, শিশু পাচার, মানব পাচারের একটা বড় অংশের টাকা যেটা বিভিন্ন হাত ঘুরে শেষ পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্স বা কোম্পানিকেও এড়িয়ে ব্যাপকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা তার সঙ্গপাঙ্গদের মাধ্যমে হস্তান্তরিত হয়ে দেশের বাইরে, সেটা দুবাই হতে পারে, সুইজারল্যান্ড হতে পারে, নেপাল হতে পারে, সেখানে চলে গেছে। এবং সেই টাকার বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য তাদেরকে বারবার ব্যানার্জি পরিবারের নানাজনকে সেখানে যেতে হয়। আমরা রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সেই সোনা নিয়ে কলকাতা বিমানবন্দরে আটকে পড়ার বিষয়টি স্মরণে রেখেছি। আর দ্বিতীয় কারণ এটাও হতে পারে, যেটা তিনি তার দলের যে অংশ এখন এই মুহূর্তে ঋতব্রতদের সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করে যে ভাষ্য তৈরি ইঙ্গিত দিচ্ছেন, হয়তো তিনি রাজনীতি থেকে স্থায়ী নির্বাসন নেবেন বা সন্ন্যাস নেবেন, আর ফিরে আসবেন না রাজনীতিতে। তাই তাকে পালিয়ে যাওয়ার প্যাকেজ করে দিতে হবে। সমস্ত মামলাগুলো বিদেশে যাওয়ার জন্য সত্যি কারণ হিসেবে একাধিক কারণ কিন্তু সামনে আসে। অসংখ্য ধন্যবাদ অমিতাভ।